ভাসমান দোকান বসাইছেন, আপনারা দ্রুত দোকান সরাই ফেলেন। আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। আপনারা দোকান না সরাইলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এটা অত্যন্ত দুঃখের বিষয়। সারা বাংলাদেশের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কক্সবাজার বিচ। কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখতেছি এখানে অবৈধ স্থাপনা এই ক্যাবা কারা নিয়ে আসছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেই নাই। আমরা চাই বিশেষ সৌন্দর্য ফিরে আসুক। আমরা চাই প্রশাসন দ্রুত সময়ের মধ্যে যারা নিয়ে আসছে তাদেরও আইনের আওতায় আনুক এবং এই স্থাপনাগুলো জব্দ করে নিয়ে যাক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখানে অবৈধভাবে যে জুবরি দোকানগুলো এখানে আনা হয়েছে, এগুলা গতকালের আগের রাতে রাত 3টার পরে অনেকগুলা মানুষ এই একসাথে এই জিনিসগুলা জুবরি দোকানগুলো নিয়ে আনা হয়েছে। এই তথ্যটা আমি জানতে পেরেছি। আসলে এগুলা কিন্তু বলতে গেলে প্রশাসন একেবারে প্যারালিস্ট হয়ে গেছে, কোনো কিছু করতে পারতেছে না। জনগণও এই দিকে প্রশাসনের দিকে চেয়ে আছে। কিন্তু আমি জানতে পেরেছি এখানে সাংবাদিকরা এবং আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের ইন্দোলে এবং একটা বড় সিন্ডিকেট করে এই জিনিসগুলো আনা হয়েছে। কিন্তু ইতির মধ্যে যদি আমরা জনগণ এবং আমরা দর্শকরা এগুলো বিরোধী আমরা না ডারতে পারি, কিন্তু এগুলা স্থাপনা হয়ে যাবে। আরও জানতে পেরেছি এগুলা অতীতে এগুলো কাঠ দিয়ে আনা হয়েছে, কিন্তু 2-3 বছর আগেও এগুলো তৈরি করা হয়েছে, কিন্তু হঠাৎ এখানে চলে আসার সাহসটা কী করে হয়েছে? আমাদের বালিয়াড়ি দখল করে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। কিন্তু এখন যারা স্থাপনা করেছেন ওনারা যেহেতু বিশ ম্যাজিস্ট্রেট মধ্যে আসার সাথে সাথে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এতক্ষণ উপস্থিত হয় নাই। ওনাদের দাবি হচ্ছে যে ওনাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড মোতাবেক ওনারা এখানে বসেছেন। আরেকটা দাবি হচ্ছে ওনাদের যে আগে যে জিনুক মার্কেট এখানে আছে, এটাও বালিয়াড়ির ভিতরে, ওই মার্কেটটাকে উচ্ছেদ করতে হবে। তো এরকম 2টা দাবি ওনারা দিয়েছেন। আর তৃতীয়ত ওনারা বলেছেন যে কার্ডে যেহেতু আমাদেরকে দিয়েছে, হয় আমাদের টাকা ফেরত দেবে, রাজস্ব কেন নিল? যেহেতু আমাদেরকে রাজস্ব নেওয়া হয়েছে এবং আমাদের কার্ড আছে, সেহেতু এক্ষেত্রে আমাদের এখানে আমরা উঠবো না, ওটারও সমাধান করতে হবে এবং কার্ডের টাকার সমস্যা সমাধান করতে হবে। ওনারা সুন্দর যৌক্তিকতা প্রকাশ করেছেন। আমরা টুরিস্ট পুলিশ বলেছি যে কার্ড থাকুক আর না থাকুক, অনুমতি থাকুক আর না থাকুক, বালিয়াড়ি দখল করে কোনো কিছু করা যাবে না। কেননা ডিসি মহোদয়ের এখানে লেখা নাই যে বালিয়াড়ি দখল করতে হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে ওনারা অনেকেই এখানে কার্ড হস্তান্তর করেছেন, তো হস্তান্তরিত কার্ডের ব্যবসায়ীদেরকে অ্যালাউ করা যাবে। তো বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে আসছেন, 2 পক্ষ দোকানদাররাও আমাদের কাছে আসছেন। ওনারা আমাদের কাছে 3 দিন সময় চেয়েছেন। বাই 3 ডেজের ভিতরে ওনারা আলোচনা করবেন ডিসি মহোদয়ের সাথে, করে এই দোকানগুলি নিয়ে নেওয়ার সরাই নেবেন এবং আমাদেরকে সহায়তা করবেন এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করবেন। আর এই 3 দিনের ভিতরে যদি ওনারা সমস্যার সমাধান না করে এর আগ পর্যন্ত এই দোকান ওনারা চালু করতে পারবেন না। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা বলে দিয়েছি, যতক্ষণ সমস্যার সমাধান না হবে এই বালিয়াড়িতে কোনো ব্যবসা চালু করতে পারবেন না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, জেলা প্রশাসক যদি নতুন আসছে ওনার সাথে কথা বলবো, ঊর্ধ্বতন মানুষের সাথে কথা বলবো, বলে এই পুরো বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করবো। বাই 3 or 4 ডেজের ভিতর আমরা টাইম দিলাম। আর এর ভিতরে এই সমাধানও আসবে যে আগে যারা দখল করেছে তাদেরকে উচ্ছেদ দিতে হবে, এখান থেকে চলে যেতে হবে, পরে নতুন কেউ এসে বসতে পারবে। তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এর আগ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কেউ নতুন কোনো দোকান না বসাতে পারে এবং এটা চালু না করতে পারে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।